কোথায় হাত দিমুরে ভাই, যেখানে হাত দিই ভাই ওখানেই ঝামেলা। সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্সের আওয়ামী লীগ 3 টুকরা হয়ে গেছে। এর মধ্যে একটা টুকরার ভাইস প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য শুভ। এই শুভর বউ হইতেছে মৌসুমী। এই মৌসুমী ওই সিনেমার নায়িকা মৌসুমী না। এই সুব্রত ভট্টাচার্য শুভ অ্যান্ড মৌসুমী বলো কার তুমি, এই এই দুইজনের বাসায় মানে জামাই বউয়ের বাসায় গেছিল পিঙ্কু, গিয়া ওখানে গিয়া যন্ত্র বাজায়, ও বুঝছেন না, ওইটা একটা যন্ত্র বাজায়, এটা কি নাম জানি, এটা বাজায়, এটা গিয়া বাজাইছিল। খুব পীড়িত আছিল, খুব পীড়িত পিঙ্কু লাগে, হেভি পীড়িত, কারণ দুইটাতে ভট্টাচার্য যা গাইনি হয়ে। এই শুভ দোকান আছে, ব্যবসা বাণিজ্য করে সুব্রত ভট্টাচার্য। এই হালার লগে পীড়িতা ছিল 2016, 17, 18, 19, 20, 21 পর্যন্ত, মানে ওয়ালিদ সাহেবের আগে দায়িত্ব নেওয়ার আগে ছিল ওখানে নির্ঝর, নির্ঝর ছিল ওয়ালিদ বিন কাসেমের আগে, নির্ঝর মিস্টার নির্ঝর অধিকারী ওইটা দায়িত্বে ছিল, ওই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি। ওই সময় একটা সিন্ডিকেট করছিল সুব্রত ভট্টাচার্য শুভর লগে নির্ঝর অধিকারী, সিন্ডিকেট কইরা বাংলাদেশি পাসপোর্ট দিছে ভারতীয় বাঙালিকে। কি মালটা যে কামাইছে ভাই, বহু ভারতীয় বাঙালিকে এই বাংলাদেশি পাসপোর্ট দিছে। বাংলাদেশি পাসপোর্ট দিয়া ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করছে, অ্যাসাইলাম করছে, 2 নম্বরই করছে, বাংলাদেশিকেও ইজ্জতের গোয়া মেরে দিছে, বুঝছেন? কারণ অগ নিজেকেও ভারতীয় পাসপোর্ট ইনট্যাক্ট রাখছে, ওটাতে যাতায়াত করছে, আইসে যাইছে, পরিচয়টা লুকাইছে, লুকায় নতুন পরিচয় তারা ওখানে অ্যাসাইলাম করছে, ইমিগ্রেশন করছে, চুরিদারি করছে, বাংলাদেশের ইজ্জতের গোয়াটা মেরে দিছে। এই সুব্রত শুভ প্লাস নির্ঝর অধিকারী সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হয়েছে। এগোদস্তকে পিঙ্কু। বিমল নামে একজন রাজা মহারাজা রেস্টুরেন্টের মালিক ছিল পাসপোর্ট সিন্ডিকেটের মূল হোতা। এই রেস্তোরাঁটা ছিল আইফেল টাওয়ারের খুব কাছে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সে ছিল নির্ঝর অধিকারীর ডান হাত। মূলত তার মাধ্যমেই কলকাতার দাদারা পাসপোর্ট নিয়েছে। এমনকি দূতাবাসের অফিস টাইম ছাড়াও বিমলের অবাধ যাতায়াত ছিল দূতাবাসে। বিমল কিন্তু আওয়ামী বিরোধী লোক। এমনকি শেখ হাসিনা যখন শেষবারের মতো ফ্রান্সে এসেছিলেন, তখন এই বিমলের রেস্টুরেন্ট থেকেই তার সফর সঙ্গীদের খাবার সরবরাহ করেছিল নির্ঝর অধিকারী। বিমল আওয়ামী বিরোধী হওয়া সত্ত্বেও সাবেক মন্ত্রী দীপমণিকে নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের মধ্যাহ্নভোজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নজরুলকে ফ্রান্স আওয়ামী লীগের মূল কমিটিতে পুনর্বাসনের চেষ্টায় মরিয়া সভাপতি এম.এ. কাসেম, সহ সভাপতি ইকবাল হাশমি, সহসভাপতি মনজুরুল আহসান সেলিম, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সহ একটি গ্রুপ। প্রশ্ন হল, পিনাকির সাথে সংশ্লিষ্টতার কারণে এম.এ. কাসেম অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুলকে শেখ হাসিনা গণভবন থেকে বের করে দেওয়ার পরেও কেন এম.এ. কাসেম নজরুলকে পুনরায় ফ্রান্স আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন? বিষয়টি ভাববার। 2021-এর শেষের দিকে অথবা 2022-এর প্রথম দিকে দূতাবাসের এক কর্মকর্তা একজন কলকাতার দাদাবাবুর পাসপোর্ট এবং সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশনের ব্যাপারে তাকে প্রশ্ন করলে কলকাতার সেই বাবু প্রশ্ন উত্তর দিতে পারেননি, এবং তাই বাংলাদেশের হাইকমিশনে সেই সৎ অফিসারের প্রশ্নের কারণে সে দাদাবাবুর বাংলাদেশি ফেক পাসপোর্ট অ্যাপ্লিকেশনের কাজটি আটকে যায়। তখন পুলিশ ডাকার কথা বললে সে কৌশলে পালিয়ে যায়। বিমলের রেস্টুরেন্টে কাজ করে কলকাতার এক ভদ্রলোকের পাসপোর্ট দূতাবাসের সেই সৎ অফিসার আটকে দিয়েছিল। পরে বিমল অনেক চেষ্টা করেছিল সেই পাসপোর্ট নেওয়ার জন্য। এমবেসির এবং পাসপোর্টের রেকর্ডগুলো ঘাটালে তার সত্যতা পাওয়া যাবে। পাসপোর্ট রেডি হয়ে দূতাবাসে চলে এসেছিল, কিন্তু সেই অফিসার এবং
তার সততার কারণে সেই পাসপোর্টটি তখন ইস্যু হয়নি। আমার জানা মতে সেই অফিসার বেশ কিছু পাসপোর্ট আটকে দিয়েছিলেন। পরবর্তীতে সেই অফিসারের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেইল এসেছিল এবং এতে প্রমাণিত হয় যে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়েও সিন্ডিকেট সদস্যরা কাজ করে। তৎকালীন দূতাবাসের লোকাল স্টাফদের ভিতরে রনি অন্যতম। দূতাবাস পাসপোর্ট সিন্ডিকেটের সাথে অর্থাৎ সেই জালিয়াতি চক্রের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সে বর্তমানে ফ্রান্সে লিগ্যাল অবস্থায় বসবাস করছে এবং কাজ করছে। সে কয়েকটি বাড়ির মালিক, গাড়ি এবং অঢেল টাকা বানিয়েছে ফ্রান্সে এই পাসপোর্ট জালিয়াতি করে। রনি এখন শত কোটি টাকার মালিক। পরে রনিকে দূতাবাস থেকে চাকরিচ্যুত করা হয়। হামিদ নামে আর এক ভদ্রলোকও, যিনি দূতাবাসের লোকাল নিয়োগ ছিলেন, তাকে এ সকল অর্থ কেলেঙ্কারির অভিযোগে দূতাবাস থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। তবে উল্লেখ্য, এই সকল চক্র এবং তাদের অনেক সদস্য আওয়ামী লীগ কমিটির নেতাদের সাথে এবং অনেক ক্ষেত্রে বিএনপির নেতাদের সাথে জড়িত। এই আশরাফুল হক রনি সে কয়েকটি রেস্তোরাঁর মালিক, আউডি গাড়ি চালায়। এই হামিদের নাম যা বললাম এর আগে, সেই হামিদ কিভাবে টাকা কামাতো জানেন? যখন বায়োমেট্রিকের বিষয়টি আসতো, বাম আঙুলের ছাপ ডান হাতে, ডান আঙুলের ছাপ বাম হাতে, এইভাবে করে সে দুর্নীতিগুলো করত। এই নির্জন অধিকারী এখন থাইল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনারে কইতাছি একটু নজর রাখেন নির্জন অধিকারী। আর নির্জন অধিকারীর ব্যাপারে বাংলাদেশের দুদক, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিরে বলতেছে, আপনারা যদি কোনো অ্যাকশনে না যান, তাহলে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যে টুট আছে এগো 14 গোষ্ঠী উদ্ধার করুন। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যেখানে খানকির পোলাকে পাবো হেনে দিব। আর এগোরে ফোন করলে তো ভাই জীবনও ফোন উঠাইব না। আপনি বাংলাদেশ হাই কমিশনের তো ভাই হেনা এলে ভাই গার ফুললে এমন মোটা হয়, আর ফোন করবেন ফোনে পাইবেনই না, ফোনটা উড়াইবই না। আবার অনেকগুলিতে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন রিসেপশনে বইয়ে আছে ভাই বাংলাও কইতে পারে না, কারণ কি জানেন বিদেশিকে ভয় হয়ে দিছে, কই যাইবেন। তাই আমি আপনাকে বলতেছি, যারা থাইল্যান্ডে বাংলাদেশির আছেন, এই নির্ঝর খানকির পোলারে পাকড়াও করেন। ওকে, এই নির্ঝর খানকির পোলারে পাকড়াও করে যা মেডিসিন দেওয়ার, এই মেডিসিনগুলি দিতে হইব, এরা এই চুত মারানিরে ওখান থেকে রিমুভ করতে হইব। আর ফ্রান্সে বাঙালিকে কইতাছি, এই সুব্রত শুভর ব্যাপারে আপনারা সাবধান হন, ওরে আওয়ামী লীগের কোনো কমিটি জানে না দেখি। Just beat it.